প্রিয় শিক্ষার্থী, আমাদের ইসলাম বইয়ের ৬ পৃষ্ঠায় যে ছক ২টা দেওয়া রয়েছে শিরক সম্পর্কে, আজকে আমরা এটা সলভ করার চেষ্টা করব। ওকে, তো তোমরা যদি উপরের হেডলাইনটা একটু দেখো, এখানে বলা হয়েছে যে শিরক সম্পর্কে আলোচনা করে শিরক হয় এমন কাজের তালিকা তৈরি করি। ওকে, কাজটি জোড়ায় জোড়ায় করতে হবে। তো আমাদের 5টা কাজ লিখতে হবে যেগুলো করলে আমাদের কি হবে, শিরক হবে। ঠিক আছে, তো প্রথম যেটা আমি লিখে দিয়েছি, প্রথম বাক্যটা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত এর যোগ্য মনে করা। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করি তাহলে কিন্তু আমাদের শিরক হয়ে যাবে। ওকে, 2 নাম্বার দেখতে পাচ্ছ, 2 নাম্বার হলো একমাত্র আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা মাজারকে সিজদাহ করা। তাহলে একমাত্র আল্লাহ ছাড়া ব্যতীত অন্য মাজারকে বা ব্যক্তিকে কি করা যাবে না, সিজদা করা যাবে না। ওকে, তারপরে আল্লাহ ব্যতীত অন্য কোনো সৃষ্টির নামে শপথ করা, এগুলো করলে কিন্তু আমাদের শিরক হয়ে যাবে। তারপরে 4 নাম্বার দেখতে পাচ্ছ যে বাক্যটা আমি দিয়েছি, অদৃশ্য ব্যক্তিদের কাছে সাহায্য চাওয়া। ঠিক আছে, অদৃশ্য কোনো ব্যক্তিদের কাছে সাহায্য চাওয়া যাবে না। যদি আমরা সাহায্য চাই তাহলে কিন্তু এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, 5 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে লোক দেখানো ইবাদত করলে যেমন নামাজ পড়া, অর্থাৎ মনে করো আমরা সারা বছর নামাজ পড়ি না, মানুষকে দেখানোর জন্য যদি আমরা কোনো একটা ইবাদত করি, যেমন রোজা রাখা, নামাজ পড়া, এগুলো করলে মূলত শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাব। এগুলো করা থেকে আমাদের বিরত থাকতে হবে।